গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো দেখো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর আজকে ওয়েদারটা দেখো, মানে একটু রোদ কম আছে, মানে রোদ সকাল থেকে সেরকম রোদই নেই। তো মানে আর হাওয়াও দিচ্ছে। এরকম ওয়েদার হলে খুব ভালো হয়, সারাদিনটা যদি এরকম থাকে। কিন্তু আবার বৃষ্টি হওয়ার কথা আছে, তো জানি না বৃষ্টি হবে কি না। মানে বলছে তো যে এখন কদিন দুদিন বৃষ্টি হবে, আর আজকে দেখছি রোদটাও নেই। তো জানি না বৃষ্টি হবে কি না, কিন্তু এমনি ওয়েদারটা এখন ভালো আছে। তো এরকমভাবে যদি পুরো দিনটা থাকে খুব ভালো হয়। মানে দুদিন ধরে যা গরম দিচ্ছিল, প্রচণ্ড গরম ছিল, কালকে তো অতিরিক্ত গরম ছিল। তো দেখি কি হয়, আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। আর এই যে দেখো বন্ধুরা, তো মা এখানে কি করছে দেখো, মানে বাঁশটা কেটে নিচ্ছে। তোমরা তো দেখতে পাচ্ছ, মানে কি বলতো, বাথরুমে ওই দিকটা মানে উঠতে নামতে একটু অসুবিধা হয়, তো মানে সে কারণে এই যে দেখো, মানে বাথরুমের এই দিকটাই দেবে। তো মানে ইটগুলো বারবার সরে চলে যায়, মানে নেমে যায়। বাথরুমের এই জায়গাটা খুব অসুবিধা হয় উঠতে নামতে, সে কারণে এই যে বাঁশ দিয়ে দেখো মা এই জায়গাটা ঠিক করে দিচ্ছে, তাহলে আর অসুবিধা হবে না পরে। আর তারপরে এই যে দেখো আমি স্নান টান করে চলেও এসেছি। আর এই যে এখন দুধটা গরম করে নিচ্ছি। মানে এখন তো মানে সকাল সকাল দুধ গরম না করলে তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, সে কারণে মানে মা ওইদিকে কিছুটা দুধ, মানে আমাদের ঠাকুরকে তো দুধ দেয়, তোমরা তো জানো যে মা মনসা আছে। তো ঠাকুরের জন্য কিছুটা দুধ তুলে নেওয়ার পরে আমরা দুধটা সঙ্গে সঙ্গে গরম করে দিই, কারণ বেশিক্ষণ রাখলে দুধ খারাপ হয়ে যাবে। আর তারপরে এই যে দেখো, মানে মাছটা আমি আগেই ধুয়ে রেখেছিলাম স্নান করার আগে। আর এই স্নান করার পর এখন দেখো মাছটা নুন মাখিয়ে নিচ্ছি। আর নুন মাখিয়ে রেখে দেবো, তাহলে মাছটা খারাপ হবে না, ঠিক থাকবে। মানে গরমের দিন তো, মানে সব কিছুই যদি ঠিক করে না রাখা হয় তো সব কিছুই নষ্ট হয়ে যায়, সেই কারণে সব কিছু ঠিক করে রাখতে হয়। আর এই যে দেখো বন্ধুরা, তারপরে মা এই যে এদিকে রান্না বান্না মানে করতে লেগেছে। এই যে দেখো এখন গিমি শাকটা মানে বেছে নিচ্ছে মা, আর তরকারি টরকারি সব কাটা হয়ে গেছে। আর ওইদিকে করলার তরকারিটা হচ্ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। ফ্রেন্ডস, গুড আফটারনুন। দেখো এখন মানে দুপুর হয়ে গেছে, মানে দুপুর বেলা। আর শিল্পী নিশ্চয় তোমাদেরকে বলেছে আমি সকালবেলায় কাজে গিয়েছিলাম, তো কাজে থেকে চলে এসেছি। তো মানে বাড়িতে আজকে খাওয়া দাওয়া করবো না, রেডি হয়ে এসেছি। মানে বুঝতেই পারছো, মানে আজকে ভোজ আছে, মানে নিমন্ত্রণ আছে, মানে বউ ভাতের নিমন্ত্রণ আছে। তো মানে আজকে বাড়ির সবারই নিমন্ত্রণ আছে। মানে শিল্পীকে এই অবস্থা নিয়ে ভোজ খেতে যাওয়া যাবে না, মানে গরমে খুব কষ্ট হবে। আর এমনিতে কি বলতো, বাবা কাজে গিয়েছিল, বাবা বলছে নাকি আমি গরমে ভোজ খেতে যাব না। মানে সত্যি গরমে খুব গরম, মানে বাড়ির কেউই মানে ঠাকুমা যাবে না, বাড়ির মানে দুই বাড়ির মধ্যে খালি আমি আর আমার দাদু যাবো। এই যে দেখো দাদু মানে ধুতি পাঞ্জাবি পরে চলে এসছে, ঠাকুমাও যাবে না। মানে বাড়ির সকলেরই নিমন্ত্রণ আছে, মানে জজানে বউ ভাতে নিমন্ত্রণ আছে, জজানে ভোজ খেতে যাবো। কে হয় ঠাকুমা তোমাদের? কে হয় আমাদের? মানে ঠাকুমায়ের কাকার বোনের ছেলের বিয়ে নাকি? কাকার মেয়ের ছেলের বিয়ে। তো যাই হোক, অনেক দূর। তোমার নিজের একদম নাকি? একদম নিজের কাকা। তো কাকা ছেলের মেয়ের বিয়ে নাকি জানি না, আমি ঠিক বুঝতেও পারছি না। তো যাই গেলে বুঝতে পারবো, তোমাদেরকেও বলবো। তো চলো বন্ধুরা, ভোজটা খেয়ে আসি। সকালে আমি কাজে গিয়েছিলাম, মানে হাফবেলা কাজ করে চলে এসেছি। তো চলো, মানে বাড়ির কেউই যাবে না, আমি আর দাদু যাব, বাইক নিয়ে বেরিয়ে গেছে এই যে দেখো। তো চলো বন্ধুরা, একটু ঘুরে আসি জজান থেকে। মানে জজানে আবার শ্বশুর বাড়িও আছে, শিল্পী তো নেই। তো মানে শিল্পীকে ছাড়া শ্বশুর বাড়ি যেতে আমার কেমন লাগে। তো দেখি সম্ভব হলে যাব। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। আর এই জায়গায় আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, দেখে বুঝতে পারছো চুল টুল কেমন উঠছে, পুরো গাছপালা, প্রচুর হাওয়া দিচ্ছে। তো চলো, খুব লেট হয়ে গেছে, দাদু মানে চিন্তায় পড়ে গেছে, দেখছে দাদুর মুখ মানে খিদে পেয়ে গেছে। তো চলো বন্ধুরা, ঘুরে আসি, ভোজ খেয়ে আসি আজকে। তো এই যে দেখো বন্ধুরা, আমি বিয়ে বাড়ির মধ্যে চলে এসেছি। এটা বিয়ে বাড়ির সামনে, তোমরা দেখে বুঝতে পারছো। এবার বিয়ে বাড়ির ভিতরে ঢুকবো। তো এই যে দেখো দাদু, মানে গাড়িটা লাগালাম, দাদু আমার সাথে আছে। মানে দাদু কোথায় গেল, তো চলো যাই বিয়ে বাড়ি, তোমাদেরকে দেখা। আর এই দিকে দেখো, মানে এই দেখো পালকি, মানে অনেক দিন পর পালকি দেখলাম। মানে সাধারণত এখন বিয়ে কাজ সব মানে গাড়িতে যাওয়া আসা হয়, মানে বড় আসে গাড়িতে, কনেও আসে গাড়িতে। আর এই যে দেখো পালকি, তো পালকিটা দেখে খুব ভালো লাগলো, তাই তোমাদেরকে একটু দেখালাম। তো চলো বিয়ে বাড়ির ভেতরে যাই। এই দেখো দাদু আর আমি যাচ্ছি এখন, দাদু সামনে সামনে যাচ্ছে। তো আমি তো এখানে কাউকে চিনি না, তো দাদু চেনে সব, তার জন্য দাদুর সাথেই যাচ্ছি। মানে একা একা যেতে লজ্জা লাগছে। আর এই যে দেখো বউ বসে আছে। আর এই যে দেখো দাদু ওখানে মানে উপহারটা দিতে গেল, তো তোমাদেরকে একটু ভালো করে দেখায়। তো চলো, এই যে দেখো বউটা, এই যে দেখো বসে আছে, মানে দাদু উপহারটা দিল আর প্রণাম করছে দাদুকে। তো তার সাথে দুটো মেয়েও বসে আছে দেখো। তো এই যে দেখো বউটাকে দেখালাম, তো কি করবো, ক্যামেরা চলে এসছে, তো আমি আর কি করা যাবে। আর এদিকে দেখো সব ক্যামেরা শ্যুট চলছে এখন। তো চলো বাইরে চলে এসেছি, মানে বিয়ে বাড়ির মধ্যে। তো চলো একবার মানে তোমাদেরকে তো দেখালাম বউকে। তো এবার যাবো ভোজ খেতে, দেখি কোথায় মানে আয়োজন করা হয়েছে। এই যে দেখো মানে প্রচুর ভিড় আছে, বিয়ের বাড়ির মধ্যে আছি এখন। পিছনে বউরা সব বসে আছে। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা। এখন যাই দেখি দাদুর সাথে, আমি তো চিনি না, দাদু চিনিয়ে নিয়ে এলো, আমি চিনতাম না। এখন দেখি কোথায় খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে। তো চলো।
ফ্রেন্ডস, এই যে দেখো আমি এখন দাঁড়িয়ে আছি, কি বলতো মানে দাদু কোথায় ঢুকে গেছে, মানে দাদু কাদের মানে চেনা জানা কারোর বাড়িতে গেছে নিশ্চয়, মানে দাদুকে খুঁজে পাচ্ছি না, আমি একাই দাঁড়িয়ে আছি, মানে অচেনা জায়গা, মানে কাউকে তো চিনি না, তাই কীরকম নিজে একা একা দাঁড়িয়ে থাকতে কেমন লাগছে। হ্যাঁ, তো দাদু কোথায় গেছে কে জানি, মানে আমি খুঁজে পাচ্ছি না, এখনো খাওয়া দাওয়া হয়নি। তো ওদের এখন এই যে দেখো বিয়ের বাড়ির সামনেই আছে, মানে লোকজন প্রচুর লোকজন আছে। তো দাদু কাদের বাড়ি গেছে আমি এখনো জানিও না, মানে আমি ভিডিও করছিলাম ওইদিকে, তো আমি দাদু কোন দিকে চলে গেল আমি বুঝতেও পারছি না, এখন এখানে দাঁড়িয়ে আছি, মানে দাদুকে দেখার মতো জায়গা, দাদু মানে যে কোথায় যেখান থেকে বেরোক যেন দেখতে পায় দাদুকে। তো দেখা যাক দাদু কখন আসে, আমি দেখো দাঁড়িয়ে আছি, কে জানি কাদের বাড়ি গেল। তো চলো বন্ধু দেখা যাক কখন আসে। তো বিয়ে বাড়িতে ভিড় আছে, তোমাদেরকে তো তোমাদেরকে দেখালাম, মানে আর দেখলাম যে আজকে পালকিতে মানে মানে বউ পালকিতে বিয়ে হয়েছে, পালকি তো দেখাই যায় না, পালকিতে বিয়ে হয়েছে। আর সম্ভবত সব গাড়িতেই মানে নিয়ে যাওয়া হয়, গাড়ির মধ্যে বিয়ে আসে। তো পালকিটা দেখলাম অনেকদিন পর, তো পালকিতে বিয়ে তো হয়ই না। তো চলো বন্ধুরা তো যাই। কি অবস্থা দেখো, প্রচুর ভিড়, মানে এত গরম, মানে খুব মানে চাপাচাপি করে ঢুকতে হলো প্যান্ডেলের ভিতরে। দেখো কোনো সিটই খালি নেই। তো এই যে দেখো এখন আমরা বসে পড়েছি, দাদু বসে পড়েছে, মানে আগের ব্যাচটা উঠে গেল। প্যান্ডেলটা অনেকটাই বড়, এই যে দেখো প্রচুর মানুষজন আছে, সব বসে আছে, এই যে দেখো দেখো প্রচুর ভিড়। তো চলো বন্ধুরা এখন দেখি কখন আসে। টেবিলটা এখন পরিষ্কার নেই, মানে আগের ব্যাচটা উঠে গেল, তো টেবিলটা এখন নোংরাই আছে। এই যে দেখো দাদু এই পাশে বসেছে, দাদু আর আমি একসাথে বসেছি। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে। বন্ধুরা এই যে দেখো এখন বাড়িতে আছি, আর তোমরা তো দেখলে যে আমি ভোজ খেতে গিয়েছিলাম। তো ওখান থেকে ভোজ খেয়ে আমি অনেকক্ষণ আগে চলে এসেছি, মানে মানে তখনই মানে খাওয়ার পরেই চলে এসেছি। তো ভোজ খুব ভালোই হয়েছিল, মানে যা যা দেয় আর কি, মানে ওর ভিতরে আর গরমের মধ্যে আর ভিডিও করতে পারিনি। তো সব কিছুই ছিল, ফ্রাইড রাইস সব কিছু, মানে যাবতীয় যে সবগুলো হয়, খাওয়া দাওয়া ভালোই ছিল, দাদু বলছিল খুব রান্নাগুলো ভালো হয়েছে। তো এখন হয়ে গেছে বিকেলবেলা। তো আমি কি বলতো, আমি যাব একটু ওষুধের দোকান যাব, মায়ের পেটে খুব মানে মা বলছে পেটটা খুব জ্বালা করছে, মানে গ্যাস অম্বল হয়ে গেছে, তো একটু ওষুধ আনতে যাব। তো বন্ধুরা আজকে ভিডিওটা পুরোটা দেখো, এখন যাই। তো এখন যাব, আমি যাই, মানে মানে আমি এখনই মা ঘুম থেকে উঠলো, দিয়ে বলছে পেটটা খুব জ্বালা করছে। তো চলো যাই, মানে ওষুধটা নিয়ে আসে, একটা গ্যাসের ওষুধ নিয়ে আসবো, আর একটা ইনো নিয়ে আসবো, যদি ইনোটা প্রয়োজন হয় তখন খাবে, আর গ্যাসের ওষুধটা আগে খেয়ে দেখবে যদি ঠিক হয়। তো চলো যাই ওষুধটা নিয়ে আসি, আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা।